বল সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম। আজকে এখন এসে পৌঁছালাম এইমাত্র টনকপুরে। টনকপুর হচ্ছে উত্তরাখণ্ডের একটি বিশেষ স্থান। দেখো কত ভক্তরা মাতা শেরাবলী মন্দিরে আজকে থেকে সম্ভবত কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, যে কারণে এই যে এত ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। সব ভক্তরা সেই মন্দিরে যাওয়ার জন্য সব এসেছে বিভিন্ন জায়গা থেকে। দেখো ট্রেন থেকে সব ভক্তরা নেমেছে, সব শেরাবলী মন্দিরে যাবে। এটা হচ্ছে উত্তরাখণ্ডের একটি বিশেষ সুন্দর জায়গা। এইখানেই ট্রেনের শেষ যাত্রা। এরপর থেকে এখানে বিভিন্ন হলদ্রণী, নিমপল্লী আশ্রম, তারপরে ওম পর্বত, এবং আদি কৈলাস, মানস সরোবর যে কৈলাস যে পর্বত রয়েছে, এখান থেকে যাওয়া যায়। পাশেই নেপাল দেশ, নেপাল ভুটান পাশাপাশি আছে, এখান থেকে বেশি দূরত্ব নয়। আমি নেপালের পাশ দিয়েই সেই গুঞ্জি থেকে এবং আদি কৈলাস, আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে মতুয়া ধর্ম যবে থেকে সৃষ্টি হয়েছে তার বহু পূর্ব থেকে, বহু সেই সত্যযুগ থেকে সে আদি কৈলাস এবং মানস সরোবর এর উৎপত্তি হয়েছে। অর্থাৎ শিব নিজে সেই কৈলাসে নিজে অবস্থান করছেন। তো সেই আমরা মনে করি যে স্বয়ং শিব ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তিনি শ্রীধামোড়াকান্দিতে ঠাকুরের পুত্র রূপে লীলা করেছিলেন। কিন্তু ঠাকুর তো দেহ রেখেছেন, কিন্তু দেহ রাখার পরেও তার যে সূক্ষ্ম আত্মা কোথায় রয়েছে, সম্ভবত সেই কৈলাসেই তিনি বিরাজ করবেন। আমি দেখাচ্ছি টনকপুর। এই যে টনকপুর উত্তরাখণ্ডের একটি বিশেষ সুন্দর জায়গা। টনকপুর চারিদিকে ওই যে পাহাড় দূরে দেখতে পাচ্ছ, হয়তো কুয়াশার কারণে ভালো করে দেখা যাচ্ছে না। আমি তোমাদের সুন্দর করে দেখাবো পাহাড়গুলো। যাই হোক, এইখানে আমি একটা সন্ধানে এসেছি। সন্ধান বলতে আমি এসেছি একটা সুন্দর আশ্রমের সন্ধানে, যে আশ্রমটায় খুব উচ্চ কোটি সম্পন্ন সিদ্ধ আত্মারাই সেই আশ্রমে বিরাজ করে এবং বহু যুগ ধরে, হাজার হাজার বছর ধরে সেইখানে তারা সাধনা তপস্যা করছেন। আমি এরকম একটি আশ্রমের সন্ধান পেয়েছি। অর্থাৎ তারা জন্ম মৃত্যুর ওপারে গিয়ে তারা যাকে বলা হচ্ছে সেই সিদ্ধ আশ্রম, সেই সিদ্ধ আশ্রম থেকে এই জগতের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা হয়। এই সন্ধানটা তোমরা কি কতদূর জানো আমি বলতে পারবো না, কিন্তু যারা উচ্চকোটি সম্পন্ন চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করেন তাদের কাছেই খবরটা আছে, সবার কাছে খবর নাও থাকতে পারে। তো যাই হোক, আমি এসেছি পরিভ্রমণে, এবং দেখি কত দূর কী করে, দর্শনের লাভের আশায় এসেছি। যাই হোক, তোমরা ভালো থেকো। আর তোমাদের এই যে দেখাচ্ছি টনকপুর, মানে বেরিলি থেকে পিলবিত হয়ে এটা টনকপুর এসছে। মানে এইখানেই এই ট্রেনের যাত্রাপথ শেষ হচ্ছে, মানে এরপরে আর সামনে ট্রেন যাচ্ছে না। এরপর থেকে নেপাল বর্ডার, তারপরে উত্তরে চীন বর্ডার, এই সমস্ত বর্ডারগুলো রয়েছে, মানে দেশগুলো রয়েছে। যাই হোক, শেষ প্রান্তের দিকে এসে গেছি। ধীরে ধীরে আরও এগোবো, যত যাত্রাপথ
এগোনো হবে, তত তোমাদের আমি এই যাত্রা দর্শন করবো আমি। এই দেখো কত সুন্দর। এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো।